তুমি যদি এইভাবে লিখতে পারো ডায়লগ স্টোরিতে 15 কোনো ব্যাপারই না। স্টোরির জন্য ব্যাস এই একটা স্ট্র্যাটেজি ফলো করো, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 এর একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। সো দেখো, স্টোরি এবং ডায়লগে তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় স্টোরি এবং ডায়লগে 10 নম্বর করে থাকলেও কিন্তু তোমাদের সময় এবার একটু ভিন্নতা আসছে, সেখানে হচ্ছে তোমাদের সময় স্টোরি এবং ডায়লগ এই দুটাতেই 15 নাম্বার করে। সো এই জন্য তোমরা কনফিউজড, তোমরা কিভাবে লিখবে স্টোরি, কিভাবে ডায়লগ লিখবে, কিভাবে লিখলে 15তে 15 ফুল মার্কস হবে, সেটা নিয়ে তোমাদের অনেকেরই নানা রকম প্রশ্ন আছে। সবগুলো প্রশ্নের উত্তরে আজকের ভিডিওতে পেয়ে যাবে। কিভাবে স্টোরি লিখলে 10-এ 10 পাবা, সরি 15তে 15 পাবা, এবং কয় পৃষ্ঠা লিখলে 15তে 15 পাওয়া সম্ভব, সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে। সো প্রথমে শুরু করি স্টোরি দিয়ে। দেখো, তুমি যদি স্টোরিতে 15তে 15 পাইতে চাও তাহলে অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রাখবা। নাম্বার 1 হচ্ছে বিগিনিং, নাম্বার 2 মিডল, এন্ড নাম্বার 2 হচ্ছে এন্ডিং। বিগিনিং কি? বিগিনিংটা হচ্ছে কি, কে, কোথায়, কিভাবে শুরু হয়েছে, মূল ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে বিগিনিং। দেন হচ্ছে মিডল। মিডলে তুমি যে পার্টটা আলোচনা করবে স্টোরি, সেটা হচ্ছে কি মূল যে সমস্যাটা থাকবে বা মূল যে ঘটনাটা থাকবে, তুমি সেটা একবার বিস্তারিত আলোচনা করবে হচ্ছে কি মিডল পার্টটাতে। আর এন্ডিং হচ্ছে তুমি একটা কোনো একটা সমাধান বের করে দিবা বা কোনো একটা মোরাল দিয়ে দিবা, এটা হচ্ছে মেইনলি এন্ডিং। দেখো, এই তিনটা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার যদি কোনো আননোন স্টোরি আসে তাও কিন্তু তুমি খুব সুন্দর করে বানায় দিতে পারো। ধরো একটা স্টোরি আসছে, সকিনের বাপ জব্বার মারা গেছে। সো সেই ক্ষেত্রে তুমি এটা কিভাবে লিখতে পারো? জব্বার হচ্ছে কি অনেকদিন যাবত অসুস্থ ছিল, জব্বারের কাহিনীটা কোথা থেকে শুরু হয়েছে। দেন একদিন জব্বার খুব বেশি অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ হয়ে গেছে, তারপর হচ্ছে তার মেয়ে তার অনেকের কাছে ভিক্ষা চাইছে, কেউ তাকে সাহায্য করে নাই, তার সাহায্যের অভাবে করে জব্বার মারা গেছে। এইভাবে হচ্ছে যে কি মেইন একটা গল্প লিখে ফেলবা। দেন হচ্ছে যে কি লাস্টে হচ্ছে যে জিনিসটা মূল এন্ডিংটা, সেটা হচ্ছে কোনো একটা সমাধান লিখে ফেলবা। তারপর হচ্ছে যে জব্বারকে কবর দেওয়া হয়েছে, দেন সবাই জব্বার জন্য আফসোস করছে, তখন আর আফসোস করে লাভ কি, এই জিনিসটা হচ্ছে যে কি এন্ডিং। তারপর হচ্ছে মোরাল, একটা মোরাল লিখে রাখবা, সেটা হচ্ছে কি বেঁচে থাকতে মানুষের মূল্য দিতে হয়, এরকম একটা মোরাল লিখে দিবা। এটা হচ্ছে কি মেইনলি স্টোরি। তোমার যদি একবারে আননোন কিছু আসে তাও কিন্তু তুমি চাইলেই বানায় জাস্ট এই তিনটে স্টেপ ফলো করে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা। সো দেখো, এক্ষেত্রে কিন্তু তোমার জিনিসগুলো একবার স্পষ্ট হয়, স্পেসিফিক দেওয়া করা থাকে। তখন হচ্ছে স্যার তোমার খাতাটা পড়ে ইমপ্রেসড হয়, স্যারের কাছে মনে হয়েছে কি না কিছুটাতে ইউনিকনেস আছে, সবগুলো জিনিস এত সুন্দরভাবে স্পষ্ট করে বুঝে লিখছে, তখন হচ্ছে তোমার নাম্বার বেশি পাওয়ার যে পসিবিলিটি সেটা অনেক বেশি বেড়ে যায়। আর স্টোরি চেষ্টা করো কমপক্ষে 2 থেকে 2.5 অথবা 3 পেজ লেখা, যেহেতু 15 নম্বর আমি সাজেস্ট করবো 2.5 পেজ লেখা অথবা 3 পেজ লেখো। কজ যখন আমাদের সময় ছিল 10 নম্বর ছিল, তো আমরা 2 পেজই লিখতাম বেশিরভাগ সময়। 2 পেজ হচ্ছে কি, ধরো আমি এটা এইভাবে হিসাব করছি, ধরো 1 পেজে যদি 5 নাম্বার করে হয়, 2 পেজ হচ্ছে 10 নাম্বার, তাহলে যদি 15 নাম্বারের জন্য হয় 3 পেজ লিখতে হবে, মিনিমাম তো 2.5 পেজ লিখতে হবে। সো এটা হচ্ছে নিজে থেকে যত বাড়ায় লিখতে পারো স্টোরি, তত বড় করার ট্রাই করবা। দেন আসা যাক ডায়লগ নিয়ে। ডায়লগ চেষ্টা করবো একবারে বুকিশ মুখস্থ লেখাটা না লিখে এটা চেষ্টা করবো একটু রিয়েল রূপ দেওয়া। ধরো একটা মানুষ যখন সরাসরি অন্য একটা মানুষের সাথে কথা বলে, বাট রিয়েল লাইফে তারা কিভাবে কথা বলে সেই জিনিসটা ডায়লগের মধ্যে একটু ফুটিয়ে তোলার ট্রাই করবো। কারণ সবাই হচ্ছে কি দেখবা বুকি জিনিসটা সবাই লেখার ট্রাই করবে, যেটা মুখস্থ করে আসবে হুবহু সেটা লিখে দেওয়ার ট্রাই করবে। সো স্যার যখন এটা বারবার পড়তে থাকবে তখন হচ্ছে স্যার নিজের কাছে একটা বোরিং ফিল হবে, বিরক্ত লাগবে, তার খাতা দেখতে বিরক্ত মনে হবে, যেগুলো সবাই একই লিখতেছে, নাম্বার দিয়ে আবার একটা নাম্বার দিয়ে চলে যাবে। কিন্তু তুমি যখন কোনো একটা ইউনিক কিছু একটা অ্যাড করবা, তখন স্যারের কাছেও সেটা কিছুটা আকর্ষণীয় লাগবে, তখন স্যার সেটা পড়তে আর উদ্বুদ্ধ হবে। দেন কিন্তু তোমার এদিকে ভালো নাম্বার পাওয়ার একটা ফসিলিটি বাড়বে। কজ তুমি যদি স্রোতের বিপরীতে অবশ্যই যেখানে সবাই বুকিশ নলেজটা লিখতেছে সেখানে তুমি ভিন্ন একটা জিনিস লিখতেছো। সো এই ক্ষেত্রে কিন্তু স্যার তোমার প্রতি ইমপ্রেসড হবে আর তোমাকে একটা ভালো নাম্বার দেওয়ার ফসিলিটি বাড়বে। আর অবশ্যই চেষ্টা করবে ডায়লগের ক্ষেত্রে যে উভয়পক্ষের মধ্যে কথোপকথন হয় সেখানে কোয়েশ্চেন এবং অ্যান্সার গুলোকে ব্যালেন্স করার। একজনে একটা কোয়েশ্চেন করবে, দেন সেটার উত্তরটা খুব সুন্দরভাবে যাতে বিস্তারিত বুঝে দেওয়া যায় সেই জিনিসটা খেয়াল রাখবা। আর মাস্ট ডায়লগের টপিকের মধ্যে থাকবা। কোয়েশ্চেন করতে কিন্তু ডায়লগের টপিকের বাইরে যাওয়া যাবে না। অনেকে আছে যারা কোয়েশ্চেন করতে ডায়লগের টপিকের বাইরে যায়, ডায়লগটাকে বড় করতে গিয়ে সো তারা আউট অফ টপিক অনেক কথা বলে ফেলে। তো সো চেষ্টা করবে এই জিনিসটাকে অ্যাভয়েড করার, যে কথাগুলো বলবা সেগুলো যাতে ডায়লগের মধ্যেই থাকে, ওই ডায়লগের টপিক অনুযায়ী হয়। হ্যাঁ, এটা ঠিক 15 নম্বরের জন্য একটু বেশি লেখা লাগবে, তবে অবশ্যই আউট অফ টপিকের কিছু লেখা যাবে না। যেটা লিখতে হবে সেটা টপিকে লিখতে হবে, প্রয়োজনে কম লিখো, তাও কিন্তু সঠিক লেখাটা লিখবে, টপিকে লেখাটা লিখবে। ভুল লেখে যদি তুমি নাম্বার পাইতে যাও আর এটা যদি একবার স্যারের চোখে পড়ে যায় তাহলে কিন্তু তোমার এখানে অনেকগুলো নাম্বারই কাটা যাবে। আর ডায়লগের ক্ষেত্রে যেটা চেষ্টা করবো কমপক্ষে 3.5 থেকে 4 পেজ লেখা ট্রাই করবা। বুঝোই তো 15 নাম্বার অনেকগুলো নাম্বার, যেখানে আমরা রচনার জন্য লিখি পাই 20 পেজ 25 পেজ লিখি, রচনাতে মাত্র 20 নাম্বার যাও। আর এখানে হচ্ছে কি 15 নাম্বার জন্য যদি আমরা 3.5 পেজ 4 পেজ না লিখি তাহলে কিন্তু হয় না। চেষ্টা করবো 3.5 পেজ বা 4 পেজ লেখা ট্রাই করবো ডায়লগের ক্ষেত্রে, এবং স্টোরির ক্ষেত্রে হচ্ছে কি 2.5 থেকে 3 পেজ লেখা ট্রাই করবো। আর তুমি যদি ডায়লগ এবং স্টোরি খুব কম পড়ে কমন পাইতে চাও তাহলে তুমি আমার সাজেশন ফলো করতে পারো। সেখানে আমি একবার স্পেসিফিক ডায়লগ এবং স্টোরির জন্য সাজেশন দিয়ে দিছি, ইনশাআল্লাহ সেগুলো থেকে কমন আসবে।
আর আমার লাস্ট দুইটা এক্সামে আমার সাজেশনগুলো থেকে কমন আসছে, সেটার উপর আমার আছে। সো তুমি যদি চাও ওখানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক তুমি আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাও, সেখান থেকে দ্রুতই জয়েন হয়ে যাও। আর দেখো, আমার ভিডিও বানানোর মেইন পারপাস কিন্তু তোমাদেরকে হেল্প করা, যাতে তোমরা একটা প্রপার স্ট্র্যাটেজি মেনে পড়াশোনাগুলো শেষ করতে পারো। কারণ আমি জানি তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারো যদি একটা প্রপার স্ট্র্যাটেজি পাইতে পারো। আমি নিজে কিন্তু প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারছিলাম। সো আমি চাই তোমরা যাতে শেষ সময় অল্প পরে একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে খুবই ভালো রেজাল্ট করতে পারো। সেই জন্য আমি আমার এই চ্যানেল তোমার সাথে আমার সেই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করার ট্রাই করি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার ট্রাই করি। তাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও যদি তুমি সেই এক্সপিরিয়েন্সগুলো সেই স্ট্র্যাটেজিগুলো জানতে চাও। অন্যথা কিন্তু তুমি অনেক বড় কিছু মিস করে ফেলবো, যার জন্য তোমার রেজাল্টও প্রভাব পড়তে পারে। তাই যদি নিজের ক্ষতি করতে না চাও, এখনই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমার যদি মনে কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে এখনই আমাকে বড় ভাই মনে করে নিঃসংকোচে সেই প্রশ্নটা আমার কমেন্ট বক্সে ফেলে দাও। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।